নামাজের জায়গাটাকে পবিত্র রাখুন, মসজিদটাকে পবিত্র রাখুন, মসজিদটাকে ইবাদতের জায়গা করে রাখুন, মসজিদটাকে আল্লাহর ঘর হিসেবে মান্যতা দিন। আজকে দেখছেন তো বাবা, এই যে আবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, কি আবেগ, মানুষের কি আবেগ, কি ভালোবাসা। ইতিমধ্যে ৩-৪ কোটি টাকা লোক দিয়ে দিয়েছে। আজকে জুম্মার দিন গেল, দেখেছেন লোকে সেখানে নামাজ পড়তে গেছে, লোক দেখলে মাথা খারাপ, লোক নামাজ পড়তে গেছে, কি আবেগ, কি ভালোবাসা। মসজিদ আল্লাহর ঘর হতেই পারে, আমার কোনো আপত্তি নাই, যেখানে প্রয়োজন সেখানে মসজিদ হোক, কিন্তু মসজিদ নিয়ে রাজনীতি যেন না হয়, ভোটের জন্য যেন মসজিদ না হয়। মানুষের আবেগ, মানুষের ভালোবাসা মানুষ তো অত বোঝে না। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, রাজনীতির জন্য মসজিদ ব্যবহার করা যাবে কি না? এই দুনিয়াবি রাজনীতির জন্য মসজিদ ব্যবহার করা যাবে না। নিজের ভোটের টিকিটের জন্য, গদির জন্য, চেয়ারের জন্য মসজিদকে ব্যবহার করা যাবে না। সৌদি আরব থেকে ইমাম আসছে বলে মেদিনীপুরের আর মুর্শিদাবাদের ইমামকে নিয়ে গিয়ে ঠেকিয়ে দিয়েছে। মানুষ যখন জানতে পেরে গেছে, জানেন ইমাম সাহেব ভাই আমার অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলছে, আমি কিছু জানতাম না যে আমাকে আমার নামে প্রচার হচ্ছে যে সৌদি থেকে আসছে। আমি জানি যে আমাকে দাওয়াত করেছে আমার এক ভাই, গিয়ে জানতে পারলাম যেটা হুমায়ুন কবির সাহেবের মসজিদ উদ্বোধনের জন্য আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বলেছে একটা মসজিদ উদ্বোধন হবে আমাদের মুর্শিদাবাদে, এসে একটু কেরাত করবে। আমি কালী সাহেব আমাকে দাওয়াত করলে যাই, আমি গেছি, গিয়ে দেখছি ওই হুমায়ুন সাহেবের মসজিদের জন্য নিয়ে যাচ্ছে। ওখানে কি বুঝতে পেরেছি এমন একটা পজিশনের মধ্যে পড়েছি আর কোনো কথা বলতে পারিনি। সৌদি আরবের পোশাক পরিয়ে, জুব্বা জুব্বি পরিয়ে, আর মসজিদের স্টেজে তুলে দিয়েছে বড় কেরাত করে দিয়েছি। পরে তো লোক চিনবি রে বাবু, যে এরা এখানকার লোক। একজন মুর্শিদাবাদের একজন ভাই আমার ওই কি বলে নন্দীগ্রামে। তারপরে লোকে যখন সমালোচনা করছে, বলছে জানো না ভিডিও ফুটেজে দেখাচ্ছে, বক্তৃতাই ভাইরাল হয়েছে, বলছে আমি যেখানে চাকরি করি সেই মাদ্রাসা থেকে আমাকে বলেছে তোমাকে চাকরি করতে হবে না, তোমার মতো লোকেরা চাকরি করার দরকার নাই, রুজিটা তার বন্ধ হয়ে গেল। চিন্তা করতে পারে ভাইরা আমার। তাই বলবো ইসলাম দিয়ে ছেলে খেলাধুলা করবেন না, নিজের স্বার্থে ব্যবহার করবেন না। মসজিদ একটা কেন হাজারটা হতে পারে, যেখানে প্রয়োজন সেখানে হবে। নামাজ নিয়ে, মসজিদ নিয়ে, এসব নিয়ে কখনো রাজনীতি করবেন না বাবা, দুনিয়াদারি রাজনীতি করবেন না। আল্লাহর রাজনীতি, ইসলামের রাজনীতি, নামাজের রাজনীতি, কোরআনের রাজনীতি আলাদা। সেই রাজনীতির সঙ্গে এই রাজনীতি মিলিয়ে ফেলবেন না। মানুষ খুনের রাজনীতি করবেন না, মানুষ হত্যার রাজনীতি করবেন না। এক ভাই আরেক ভাইকে ভোটের জন্য, পার্টির জন্য, দলের জন্য মারপিট দাঙ্গা হাঙ্গামা করে শত্রু বানাবেন না। একই সঙ্গে বাঁচতে হবে। দল আসবে যাবে, রাজনীতি আসবে যাবে, আসবে কাল কালবে না। কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, পাড়া প্রতিবেশী সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, কালেমাওয়ালা সম্পর্ক, হিন্দু মুসলমানের সম্প্রীতির সম্পর্ক যুগ যুগ ধরে থাকবে। এটা নষ্ট হবে না। কিছুদিনের জন্য ক্ষণস্থায়ী নষ্ট, আবার ফের হবে, কিন্তু তখন আপনি লজ্জায় সামনে যেতে পারবেন না। ভাইরা আমার, তাই বলবো যে যা খুশি করুন, করতে পারুন, করেনি। এমন দল পার্টি রাজনীতি করবেন না যাতে মুসলমানের ক্ষতি হয়, আমাদের বিপদে পড়তে হয়, সেগুলো করবেন না। ভাইরা আমার, মারপিট দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি রাজনীতি যেন না হয়। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে আপিল করছি, সামনে 26 সালের আগে অনেক কিছু ঘটনা ঘটবে, বিধানসভার আগে অনেক কিছু ঘটনা ঘটবে। তাই আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে চলতে হবে, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ভাই আমার, কোনটা আর্জেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট বুঝতে হবে। ইম্পর্টেন্টটা পরে করলেও হবে, আর্জেন্টটা এখনই করতে হবে। কি করলে কি হয় সেটা মাথায় রেখে আমাদের চলতে হবে। বাপজি আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই বার্তা, এই আপিল দিয়ে আপনাদের কাছে যাব, নামাজটা ছাড়বেন না, নামাজটা ছাড়বেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজই একমাত্র আমাদের আল্লাহ আমাদের কথা নামাজের মাধ্যমে শুনবেন। যোগাযোগের মাধ্যম হলো নামাজ, আর একমাত্র মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতে পারেন। তবে 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে,
ভয় পাবেন না। বহু মানুষের নাম হয়তো সেখানে না থাকতে পারে। যখন হিয়ারিং এর ডেট দেবে, উপযুক্ত প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা ফাইল তৈরি করে রাখুন। এদেশের নাগরিক আমরা, এদেশের আমরা বাই চয়েস মুসলমান, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা তারা ছিলেন, আছেন, আমরা আছি, আমাদের বংশধররা থাকবে। এদেশের মাটিতে আমাদের পূর্বপুরুষদের কবর আছে। প্রত্যেক দিন এদেশের মাটিকে আমরা 5 বার করে চুম্বন করি। আমাদের কারো দেশপ্রেমের সার্টিফিকেট লাগবে না। আমরা এদেশের জন্য জীবন উৎসর্গ করেছি। ইন্টারন্যাশনাল বিভিন্ন ইতিহাস তথ্য পাওয়া যায়। ইন্ডিয়া গেটে আজও দেখতে পাবেন ভাই আমার ৯৩,০০০-এরও বেশি এদেশের বীর বিপ্লবী ভাই আমার স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা লিপিবদ্ধ করা আছে, খোদাই করা আছে। তার মধ্যে কিছু কম বেশি ৬২,০০০ মুসলমানের নাম শুধু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দেশের জন্য জীবন উৎসর্গ করেছে মুসলমান। সেই মুসলমানদের কারো কাছে সার্টিফিকেট লাগবে না। তাই মুসলমান ভয় পাবেন না, ঘাবড়াবেন না, ঐক্যবদ্ধ থাকুন, শক্তি সঞ্চয় করে রাখুন। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে চলুন। আপনারা সব প্রত্যেকই নিজের ফাইলটা রেডি করে রাখবেন। যে ফাইল যে কাগজপত্রের দ্বারা প্রমাণ হয় আপনি দেশের নাগরিক, সেটা 11টার মধ্যে হোক বা বাইরে হোক, ওই 11টার মধ্যে হোক বা বাইরে হোক, সব কাগজপত্র জোগাড় করে রাখবেন। যদি আপনার হিয়ারিং এ ফেল করেন, তারপরে হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনারা জানেন বাংলার খ্যাতনামা যে আলেম বক্তা ওলামা যারা আছেন, আজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা এর আগেও ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করে এসেছি, এ পর্যন্ত যতগুলো ওয়াকফ নিয়ে রায় হয়েছে, শুনানি হয়েছে, ফয়সালা এখনো হয়নি, ফাইনাল রায় হয়নি, কিন্তু শুনানি যতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সব আমাদের পক্ষেই হয়েছে। আমি নিজে থেকে মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে। আবার কথা দিয়ে যাচ্ছি, যদি আমাদের কোনো ভাইদের নাম ইচ্ছাকৃতভাবে এসআইআর করতে গিয়ে যদি নাম তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, উপযুক্ত তথ্য প্রমাণ থাকার পরেও যদি বাদ দেওয়া হয়, আবার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আমরা ওই ভাইদের নিয়ে আবার মামলা করতে যাব ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। সকলের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, কেউ ভেঙে পড়বেন না। নাম নাই দেখি আপনি হুমলেস খেয়ে গেলেন, একদম বাবা রে বাবা কি হলো রে বাবা, আমি মনে হয় নাগরিক আমার হারিয়ে গেল। না না না, অত সহজ ব্যাপার নয়। একটা দেশের নাগরিককে বেনাগরিক করা অত সহজ ব্যাপার নয়। মাথায় রাখবেন, প্রত্যেককে বলবো বয়স্ক মানুষদের আপনারা বলবেন চিন্তা করতে বারণ করবেন, কারণ বয়স্ক মানুষরা একটু বেশি ঘাবড়ে যায়। আমার যুবকরা শক্ত থাকবেন, সকলে লড়াই করার জন্য প্রস্তুত থাকবেন। লড়াই হবে গণতন্ত্রকে সামনে রেখে, লড়াই হবে সংবিধানকে সামনে রেখে। মনে রাখবেন একতাই শক্তি, একতাই বল। আমরা ঐক্যবদ্ধ যেন হতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যাই হোক প্রত্যেকে একবার দাঁড়িয়ে সালাত ও সালামের নাজরাত পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আজ है ঈদে মুবারক, आज है रोज़े मुसर्रत, आज है वक्त बिलादा, आज है मिलाद हज़रात। या नबी सलामुन अलाइका या रसूल सलामुन
ইয়া হাবিব সালামুন आजाने सोनी अपनार नाम नमाजे पोरी अपनार नाम दरुदे अपना के सलाम अपनी जे नूरे मुजासाम या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब रसूलेर पिता अब्दुल्लाह हबीबेर माता अमीना नबीजीर नदी तुझोना हसन इमाम हुसैन या नबी सलामुन अलैका या रसूल सलामुन या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইন করে বসে যান তারপর